আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি সার্কিটের ৪৫ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। আপনারা যারা ১ম আমার ক্লাস দেখতেছেন, পূর্ববর্তী অনেকগুলো ক্লাস আছে। আপনারা ওই ক্লাসগুলো দেখতে পারেন। আর আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করেন। আপনাদের বন্ধুদের সাথেও ফেসবুকে শেয়ার করেন। ইনশাআল্লাহ তারা উপকৃত হবে। আমরা এখানে একটা সার্কিট দেওয়া আছে দেখেন। সার্কিটের ভিতরে L1 লোড ২৪ ভোল্ট দেওয়া আছে। L2 এবং L3 আরও ২ টা লোড দেওয়া আছে। আর এখানে ১০০ ওহম একটা রেজিস্টর দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে। কোশ্চেনে বলা আছে দেওয়া আছে হ্যাঁ L1 ১২ ওয়াট, হ্যাঁ আমার এটা কত ওয়াট দেওয়া আছে, ১২ ওয়াট দেওয়া আছে। L2 দেওয়া আছে ৬ ওয়াট, হ্যাঁ এটা দেওয়া আছে কত, ৬ ওয়াট। L3 দেওয়া আছে ৩ ওয়াট। আপনি যদি পারেন একটু লিখে নেন, ৬ ওয়াট ৩ ওয়াট। আর এটা আছে কত, ১২ ওয়াট। হ্যাঁ লিখলাম আমরা L1 এর আড়াআড়িতে, L1 এর আড়াআড়িতে মানে L1 এর আড়াআড়িতে এটা আড়াআড়ি, হ্যাঁ L1 এটার আড়াআড়িতে কত দেওয়া আছে, ২৪ ভোল্ট। তাহলে আপনি ২৪ লেখেন, এখানে বের করো সাপ্লাই ভোল্টেজ কত। তাহলে দেখেন এখানে আপনার ১২ ওয়াট দেওয়া আছে, হ্যাঁ আবার ভোল্টেজ দেওয়া আছে। তাহলে যদি ১২ ওয়াট দেওয়া থাকে, ভোল্টেজ দেওয়া থাকে, আমরা একটা সূত্র জানি P ইকুয়াল কি BI। হ্যাঁ আমি এই যে এখানে লিখছি দেখেন, P ইকুয়াল টু BI। পির মান কত ওয়াট, ১২ ওয়াট। হ্যাঁ বি কত ওয়াট দেওয়া, ২৪ ভোল্ট। আর I1 এর মান আমি বের করব। তাহলে দেখেন ১২ ভাগ এই পাশ থেকে ২৪ এই পাশে নিয়ে গেলে নিচে চলে যাবে, ১২ ভাগ ২৪ হবে, ১২ রে ২৪ দিয়ে ভাগ দিলে ০.৫ হয় অ্যাম্পিয়ার। হ্যাঁ এখন দেখেন এখানে আমরা এই সার্কিটে ব্যবহার করতেছি এখন, হ্যাঁ দুই সার্কিটে। এখানে দেখেন এখানে এখানে যদি ১২ ভোল্ট হয় এই পয়েন্ট, আর এই পয়েন্টে যদি ১২ ভোল্ট হয়, ঠিক এই পয়েন্ট এবং এই পয়েন্টও কত হবে, ১২ হবে। কারণ আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান। হ্যাঁ তাহলে দেখেন আমরা লিখছি, আমরা এখানে লিখছি কি দেখেন P23। আমি এটা দ্বারা বোঝাইছি ২ নাম্বার লোড এবং ৩ নাম্বার লোড দুইটা মিলাই করতেছি। P ইকুয়াল টু BI। হ্যাঁ P কত দেখেন, এই দুইটা মিলে কত হবে, ৬ যোগ ৩, ৬ যোগ ৩ দিচ্ছি। হ্যাঁ আর এখানে কি দিচ্ছি দেখেন B2B। হ্যাঁ এই ২৪ ভোল্ট প্যারালালে সমান বলছি না, তাহলে এখানেও ২৪ ভোল্ট। তার মানে কি এই দুই লোডের যোগফল কত, ২৪। এই জন্য আমি B2 দিছি এবং B3 দিয়ে চিহ্নিত করছি এটা আর কি। হ্যাঁ আর ইন্টু I মানে এই দিক দিয়ে কত কারেন্ট যাবে এটা। তাহলে দেখেন এখন ৬ ওয়াট, ৩ ওয়াট, ৯ ওয়াট, B2 B3 মানে এই দুটো আড়াআড়িতে ২৪ ভোল্ট আছে, ২৪ I23 মানে ২ নাম্বার লোড এবং ৩ নাম্বার লোড যে কারেন্ট আছে এটা আমি চিহ্নিত করছি। হ্যাঁ I23। তাহলে দেখেন ৯ বা ইন্টু সমান সমান ২৪ I23। তাহলে দেখেন ৯ ভাগ ২৪, ৯ এর ২৪ দা ভাগ দেন 0.735 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন এইখানে কারেন্ট পাইছেন, এইখানে কারেন্ট পাইছেন, এই দুইটা কারেন্ট কই থেকে আসছে, সোর্স থেকে আসছে। হ্যাঁ এই দুইটা কারেন্ট যোগ দিলে সোর্সের কারেন্টটা বাইরে হবে, টোটাল আইটি বের হবে। তাহলে আইটি সমান সমান কি 0.5, 0.7, 0.375, 0.875 অ্যাম্পিয়ার। হ্যাঁ তাহলে আপনি এইখানে কারেন্ট পাইছেন। তাহলে দেখেন এখন এখানে কি, এখানে ভোল্টেজ পাইছে, এখানে ভোল্টেজ পাবেন, এখানে যেহেতু কারেন্ট পাইছেন ভোল্টেজ পাবেন। আর এখানে তো ২৪ ভোল্ট দেওয়াই আছে। এখন যদি আপনারা এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ যোগ করেন তাহলে সাপ্লাই ভোল্টেজ পাওয়া যাবেন। হ্যাঁ তাহলে দেখেন আমি যদি একটা লুপ নিতাম, আপনারা যদি লুপ যারা বুঝেন সহজে, মনে করেন এইখান থেকে লুপ নিব, কারেন্ট যে দিক দিয়ে প্রবেশ করে প্লাস, যে দিক দিয়ে বের হয় এটা মাইনাস, আর এটা প্লাস এটা মাইনাস, কারণ কারেন্টটা এই দিকে আসতেছে। হ্যাঁ রেজিস্টরের প্রথম মাথা যেদিকে কারেন্ট ঢুকবে প্লাস, বের হবে মাইনাস, এইদিকে ঢুকতেছে কারেন্টটা প্লাস, এটা মাইনাস। তাহলে যদি আমি একটা লুপ নিই, এই পয়েন্ট থেকে শুরু করলাম, এই পয়েন্টে এসে শেষ করবো। হ্যাঁ তাহলে প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন আছে প্লাস, তাহলে দ্বিতীয় চিহ্ন আমি প্লাস আছে দ্বিতীয় চিহ্নটা নিলাম। তাহলে এটার দ্বিতীয় চিহ্ন কি মাইনাস, মাইনাস যেহেতু ভোল্টেজের লুপ নিতেছি, তাহলে ভোল্টেজ বি ইকুয়াল কি আই। আর আই কত, আই কত পাইছেন, আই পাইছেন এই যে এটা 0.875। হ্যাঁ কিন্তু আর কত পাইছেন, ১০০। এখন এটা শেষ, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস নেন, মাইনাস কত ভোল্ট, যেহেতু সেকেন্ড চিহ্ন নিচ্ছি। হ্যাঁ ২৪ ভোল্ট এখানে, তাহলে সমান সমান 0। তাহলে বিএস কত পাবেন, এটা পাবেন এটা যদি এটার সাথে গুণ দেন, এটা মাইনাসের আছে, ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, এই দুটো যদি গুণ দেন তাহলে 87.5 হবে। আর মাইনাস এটা ওই পাশে গিয়ে কী হবে, প্লাস হবে। তার মানে কি এই ভোল্টেজ যুগ এই ভোল্টেজ না, তার মানে এই ভোল্টেজ যুগ এই ভোল্টেজ যোগ করলে সাপ্লাই ভোল্টেজ পাওয়া যায়। তাহলে দেখেন আমি এই যে ২৪ ইন্টু এইটা দিছি। হ্যাঁ তাহলে এটা দিয়ে কত পাইলাম, দুটো মিলে ১11.৫ ভোল্ট। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের যদি কোনো ম্যাথে সমস্যা থাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর ডিসি সার্কিটের শিট আমার পুরোটাই আছে, আপনারা চাইলে নিতে পারেন। আসসালামু আলাইকুম।